আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিধিসমের টিউটোরিয়ালে। আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকের পর্বে আবারও আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি সহজ পদ্ধতিতে চালতা কাটার ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা মূলত যারা চালতা কাটতে পারেন না তাদের জন্য, আর যারা পারেন তাদের জন্যও খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ এইটা সহজ পদ্ধতিতে যারা কাটতে পারেন তারা হয়তো অন্যরকমভাবে কাটেন, বাট অনেক প্রেশার দিয়ে কষ্ট করে কাটেন, কিন্তু এই কাটার নিয়মটা একদমই সহজ। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই আমি বড় সাইজের একটা চালতা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট কাঁচা পাকা চালতা নিয়ে নেবেন। আমি এখানে কাঁচা চালতা নিয়েছি। আর ছুরি বটি আপনাদের যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়েই কাটবেন। আমি ছুরি দিয়ে কাটছি। প্রথমে আমি মুখের দিকটা কেটে নিচ্ছি, আর এই দিকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে কাটলে একদমই ইজিলি কেটে যাবে, আর তা না হলে একবারে প্রেসার দিয়ে কাটতে যাবেন না। এবার আমি চালতাটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। সেম একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চালতাটাকে কেটে নিচ্ছি। আবারও বলে রাখছি যে একবারে প্রেসার দিয়ে চালতাটা কাটতে যাবেন না, তাহলে আপনার নিজেরও কষ্ট হবে আর চালতাটা সহজভাবে কাটাও যাবে না। সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে চালতাটা কাটবেন, তাহলে ইজিলি চালতাটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। আর একটা কথা বলে রাখছি, আপনারা বোর্ডের উপর রেখে কাটবেন না, কারণ চালতা অনেক আঠালো বা পিছলা টাইপের হয়। সেই জন্য আমি আপনাদেরকে বলবো কোনো কাপড়ের উপর রেখে চালতাটা কাটার জন্য। চালতাটা দুই ভাগ হয়ে গেছে, এখন আমি এক ভাগ নিয়ে নিচ্ছি, আর এই ভাগটাকেও দুই ভাগে ভাগ করে নিব। এবার আমি যে আঠার অংশটা সেইটার নিচের দিকে যে একটা পার্ট রয়েছে সেই পার্টটা ধরে টান দিব, তাহলে দেখবেন ইজিলি এটা খুলে যাবে। তো এইভাবেই আর একটা পার্ট আছে, আমি ওইটাও খুলে নিচ্ছি। তো এবার আঠার দিকটা নিচের দিক দিয়ে একটু করে কেটে নিলে কিন্তু ইজিলি এটা কাটা যাবে। এইভাবেই মূলত সবটুকু কাটতে হবে। এবার আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে এগুলোকে কেটে নিতে পারেন। যারা আচার তৈরি করবেন তারা একটু মোটা করে করবেন, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে পারেও চালতাটা মোটা থাকলে কোনো অসুবিধা হয় না বা গলে যায় না আচার তৈরি করার সময়। আর যারা টক বা অন্য কিছু রান্না করে খেতে চান তারা পাতলা করে কাটবেন, বাট আচার তৈরি করার ক্ষেত্রে মোটা করে কাটতে হবে। তো এভাবেই আমি সবগুলো চালতা কেটে নিচ্ছি। তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।